এক দম্পতি দুই দেশের নাগরিক বাংলাদেশের স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি ভারতের মাটিতে বসে সেখানকার সমস্ত সরকারি সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ উঠল ওই দম্পতির বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নদিয়ার বগুলায়। দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন তৃণমূল বিজেপি দুই পক্ষই। অভিযোগকারী বধূ নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া নাঘাটা এলাকার বাসিন্দা মৌসুমী বিশ্বাস। বছরখানেক আগে তার বিয়ে হয় বগুলার কলেজপাড়ার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাসের সঙ্গে। বিশ্বজিৎ কলকাতার কর্পোরেশনের কর্মী বলেই দাবি বধূর। বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামীকে কোনো ওষুধ খেতে দেখে রোগ গোপন করে বিয়ে দেওয়ার অভিযোগ তোলেন মৌসুমী। তা নিয়ে মনোমালিন্য হওয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই মৌসুমী হাঁসখালি থানায় লিখিত অভিযোগ করেন। ননদ শিউলি বিশ্বাস ও তার স্বামীও নাকি বাংলাদেশের গোপালগঞ্জের ওরাকান্দির বাসিন্দা। পেশায় দুজনই স্কুল শিক্ষক। বধূর অভিযোগ, তার ননদ ও ননদের স্বামী একাধারে বাংলাদেশের ভোটার, আবার ভারতেরও ভোটারের তালিকায় নাম রয়েছে তাদের। শুধু তাই নয়, পরিচয় গোপন রেখে তার ননদ লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা নেয় বলে অভিযোগ মৌসুমী দেবীর। বিজেপি নেতার দাবি, আশঙ্কা করছিলাম সেটাই সত্য প্রমাণ হলো। আর এর জন্যই তো এসআইআর এর প্রয়োজন। দুই দেশের নাগরিক হয়ে দুই দেশের সুযোগ সুবিধা নিচ্ছে। এটা আমার ননদ শিউলি বিশ্বাস আর এটা ননদের বর বিশ্বজিৎ বিশ্বাস। এনারা দুইজনই এখন বাংলাদেশে থাকেন, বাংলাদেশে ওখানে শিক্ষকতা করেন দুজনাই। পিছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন সেটা একটা বাংলাদেশেরই স্কুল। সেখানে ওনারা কিছুদিন আগে ট্রেনিংয়ের জন্য গেছিলেন। সেটা ফ্যামিলি গ্রুপে ছবি পোস্ট হতে আমার কাছে ছবিটা আসে। আর ওনাদের এখানে বগুলাতে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সমস্ত কিছু আছে। আমার শাশুড়ি সেই রেশন তুলে পর্যন্ত নেন। আর ওনাদের একটা জমি কেনা আছে বগুলার গুড়িয়ার মাঠে, একদম গুড়িয়ার মাঠের পাশে একটা জমি কেনা আছে। কিছুদিন পরে তারা ওই দেশ থেকে এসে এখানে বাড়িঘর করবেন। তা ওনাদের দুটো বাচ্চা আছে, একটা মেয়ে আর একটা ছেলে। ছেলেটার নাম হচ্ছে রাজা বিশ্বাস, মেয়েটার নাম হচ্ছে দোলা বিশ্বাস। তা তারা দুজনাই গাড়াপোতার একটা প্রাইমারি স্কুলে ভর্তি আছেন। এবার টাকা দিয়ে ক্লাসের পর ক্লাসে উঠে যাচ্ছে তারা। তাদের পড়াশোনা কোনো কিছু লাগছে না, তারা বাংলাদেশেই পড়াশোনা করে। এই দেশে তাদের কোনো মানে সবকিছু হয়ে যাচ্ছে এদিকে, কিন্তু তারা মানুষ নেই। আচ্ছা, তোমার এই ননদদের নাম কি ফ্যাসিলিটি নিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে? সমস্ত কিছুই পাচ্ছে, এই দেশের নাগরিক যা যা পায় সেগুলো সবই পাচ্ছে তারা। তারা রেশন পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। এখন লক্ষ্মীর ভান্ডার পায়? এখনো লক্ষ্মীর ভান্ডার পায়। শুধু বাংলাদেশ সরকার এখন ভিসা দিচ্ছে না বলে তারা আসতে পারছে।